দেখেন ভাইজান, আপনি পাপ করতেছেন, তার সঙ্গে সঙ্গে আমারও পাপী বানাইতেছেন। আমি যখন নামাজ পড়ি তখন আপনি সব সময় উকি ঝুঁকি মাইরা দেখেন। শুধু নামাজ পড়ার সময় না, আমি যখন গোসল করতে যাই তখনও আপনি উকি ঝুঁকি মাইরা দেখেন। আমি যখন রান্না করতে যাই তখনও আপনি উকি মারেন। আপনি তো নিজে পাপী হইতাছেন, তার সঙ্গে সঙ্গে আমারেও পাপের ভাগীদার বানাইতেছেন। ভাইজান, এখনো সময় আছে, ভালো হয়ে যান। এই দিন দিন না, পরকালেও দিন আছে। ওখানে গিয়ে কি জবাব দেবেন কোন? শুনেন, আপনার তো এখন শরীর আল্লাহ দিলে খুব ভালো আছে। আপনি এখন 5 ওয়াক্ত নামাজ পড়তে পারেন। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন ভাইজান, আর আমার দিক দয়া করে এইভাবে দেখেন না। তোর সব কথা আমি শুনবো, তুই যা যা কবি সব মানে শুনবো। তুই খালি আমার এক ঠুমাইতে। দেখেন ভাইজান, আপনি যদি এমন করেন তাহলে কিন্তু আমি ম্যাডামের কাছে গিয়ে কইয়া দেবো সব। কোনো লাভ নাই, তোর ম্যাডামের কাছে কই কোনো লাভ হইব না। তুই খালি আমার একটা বার সময় দে। দেখেন, আমি এই বাড়িতে কাজ করতে এসেছি, কাজ করতেই আমার ভালো লাগে। আমি আমার শরীর বেশ তাহি নাই, সাবধান হয়ে যান। আর এত কিছু পটাইতে পারি, কাজের মেয়াটাই পটাইতে পারি না। আমি ব্যাংকে যাব কালকে। পরিমের নামে যে ফিক্সড ডিপোজিটটা আছে ওইটার পাশাপাশি আরেকটা ফিক্সড ডিপোজিট করব। ওর বিয়ে শাদীর সময় কাজে লাগবে। হ্যাঁ, স্যার, আমার লেগে দোয়া করবেন। তোর চোখে পানি, দোয়া চাচ্ছিস, আবার হাতে একটা পোতলা, কোথায় যাচ্ছিস? স্যার, আমারে কিছু জিগাইবেন না, আমি কিছু কইতে পারবো না। আমি বাড়িতে যাইতাছি আমার চাচার কাছে। তুমি কিছু বলেছো? না, আমি কি বলবো? আমি ভাবলাম তুমি কিছু বলেছো নাকি। উর্মি, কি হয়েছে সব খুলে বল। না স্যার, আমি কইতে পারবো না। আমি যদি কই তাহলে আপনাকে সংসারে অশান্তি হইব। আপনাকে নুন খাইছি, সেই ছোটবেলা থেকে আমি আপনাকে বাড়িতে কাম করি। আপনাকে লাগে নেমকার আমি করতে পারবো না স্যার, বাদ দেন স্যার। কোনো কিছু হবে না, তুই বল। হ্যাঁ, বলো। আমি যখন কাজ করি তখন ছোট স্যার আমারে লুকাই লুকাই দেখে। আমি যখন গোসল করতে যাই তখনও দেখে। আমি যখন রুমে জামা কাপড় পাল্টাই তখনও সে চেয়ে চেয়ে দেখে। এবং কি যখন নামাজও পড়ি তখনও দেখে। আজকে তো আমার হাত ধরে টান দিয়া উল্টা পাল্টা প্রস্তাব দিছে। স্যার, আমি যদি এই বাড়িতে থাকি তাহলে ছোট স্যার আমার দিকে খারাপ নজর দিব। এতে আমারও পাপ হইব, ছোট স্যারেরও পাপ হইব। একটা বাড়িতে যদি ইয়াং কোনো পোলা থাকে, ওইখানে ইয়াং মাইয়া না থাকাই ভালো। তাই কইতেছি কি স্যার, আমি এই বাড়ি থেকে চলে যাই। না, তুই যাবি না, দাঁড়া। মুন্নার মা, মুন্নাকে ডাকো। না স্যার, আপনি ছোট স্যারে ডাকেন না। ছোট স্যারে ডাকলে এটা নিয়ে ঝামেলা হইব, আপনাকে নিজেকে মধ্যে অশান্তি হইব। বাদ দেন স্যার, আমি চলে যাই স্যার, বাদ দেন। কোনো ঝামেলা হবে না। তুমি চুপ থাকো। মুন্না, আয় মুন্না, হ্যাঁ মা। এদিকে আয়। মা ডেকেছো? হ্যাঁ। কি বলবে বলো? আমি ডেকেছি। ও, কি বলবে বাবা বলো। তোমাকে তো আমি অনেকবার বিয়ে শাদীর কথা বলেছি। বাবা, তুমি জানো যে সামনে আমার এক্সাম। এখন যদি আমি বিয়ে শাদীর ব্যাপার ভাবি না, তাহলে আমার তো পড়াশোনার উপর ইফেক্ট পড়বে। আর আশা করি সেটা তুমি মা কেউ চাও না। আচ্ছা, তুমি এক কাজ করো তো, যাও কাজী সাহেবকে একটু ডেকে নিয়ে আসো। কাজী কেন বাবা? আমার একটু আলাপ আছে কাজী সাহেবের সঙ্গে, যাও না তুমি। আচ্ছা ঠিক আছে। তুই দাঁড়িয়ে রয়েছিস কেন? বস। আরে ওখানে না, এখানে বস। আসুন কাজী সাহেব, বসুন। ওয়ালাইকুম আসসালাম, বসুন। তাহলে বিয়ের কাজ শুরু করি। জি, লেখেন। আচ্ছা ভাই সাহেব, তাহলে মেয়ের নামটা বলুন। মোসাম্মদ উর্মি বেগম। আচ্ছা, ছেলের নাম? ছেলের নাম মুন্না ইসলাম, পিতা রাজু ইসলাম। হোয়াট? বাবা এসব তুমি কি বলছো? আমি একটা কাজের মেয়েকে বিয়ে করবো? কখনো না, আমার পক্ষে সম্ভব না বাবা। তাকে তুমি কাজে নিয়ে বলছো? ও তো একটা জান্নাতি হুর। ওর মুখটা কত পবিত্র দেখেছো? ছোটবেলা থেকে আমি ওকে মানুষ করেছি।
ও কোনোদিন নামাজ রোজা কাজা করেনি। আমার নামাজ কাজা হয়েছে, ও তাড়াতাড়ি জায়নামাজ নিয়ে এসে বলেছে জান সাহেব নামাজ পড়ে নেন। তোমার মার নামাজ কাজা হয়েছে, ও জায়নামাজ নিয়ে এসে বলেছে মেম সাহেব আগে আপনি নামাজ পড়ে নেন তারপর অন্য কাজ করেন। ওকে তুমি কাজের মেয়ে বলছো? বাবা তুমি যাই বলো, ছোটবেলা থেকে তুমি যা বলেছো এ যাবত আমি কখনো অমান্য করিনি, কিন্তু আজকে আমি বলছি আমি এই বিয়ে করতে পারবো না, পারবো না, পারবো না। কাজের মেয়েকে লুকিয়ে লুকিয়ে দেখা যায়, কাজের মেয়েকে কুপ্রস্তাব দেওয়া যায়, তখন সে কাজের মেয়ে থাকে না। না, বিয়ের কথা বললেই সে কাজের মেয়ে হয়ে যায়। এই বিয়ে তোমাকে করতেই হবে। আমি তো বলেছি আমি এই বিয়ে করতে পারবো না, আর একবার যেটা বলেছি সেটাই ঠিক। এক কাপড়ে আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। আমি কাল কোর্টে গিয়ে তোমাকে তেজ্যপুত্র করব, আর আমার বিষয় সম্পত্তি সবকিছু উর্মির নামে উইল করে দেব। মা বাবা কিছু বোঝাও না, বাবা কি বলছে এগুলো? তোর বাবা ঠিকই বলছে, কি বোঝাবো? বাবা দেখো, আমি ছোট থেকে তুমি যখন যেটা বলেছো তখনই আমি সেটা করেছি, আর আজকে এ কথা বলছো, আমি কি তোমার কথা ফেলতে পারি? আমি এই বিয়েতে রাজি। আচ্ছা তাহলে আমরা এখন একটু মোনাজাত করে ফেলি। হ্যাঁ ঠিক আছে। মোনাজাত ধরুন। আমিন। আমিন। আমি তাহলে আসি। জি আচ্ছা, ম্যানেজার আপনার সঙ্গে যোগাযোগ করবে। বন্যা, জি বাবা। বৌমাকে নিয়ে যাও, মার্কেটে যাও, গিয়ে কাপড় চোপড় সোনা দানা যা লাগে সব কিনে আনো। আজ রাতেই তোমাদের বাসর। তুমি ওই টোপলাটা নাও। যাও বৌমা, যাও। চলো। ম্যানেজার সাহেবের কাছ থেকে টাকা নিয়ে যেও। ঠিক আছে বাবা। আর ঘরের লক্ষ্মী আমার মনের মতো হয়েছে। ঘরেই রয়ে গেল। হ্যাঁ চলো। চলো।